ভিউয়ার্স আপনাদের সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওর মাঝে। আজকের এই ভিডিওতে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়ামা এফজেডএস ভার্সন 4। এটা হচ্ছে একটি গ্লসি ব্লু কালার। আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে এই বাইকটির ফুল স্পেসিফিকেশনস, এই বাইকটির এই মুহূর্তে আপডেটেড প্রাইস, এই সকল বিষয় শেয়ার করব। তো ভিউয়ার্স আপনারা যারা এই বাইকটি সম্পর্কে জানতে চান এবং এই বাইকটি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আপনি এই বাইকটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স ফার্স্টে চলে আসি বাইকটির ইঞ্জিনের দিকে। এই বাইকটির ইঞ্জিন হচ্ছে 149 সিসির। ইঞ্জিনটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্টক SOHC 2 ইঞ্জিনটি মোটামুটি পাওয়ারফুল, তেমন একটা পাওয়ারফুল না। ইঞ্জিনটির ম্যাক্স পাওয়ার হচ্ছে 12.4 PS অ্যাট 7250 RPM এবং বাইকটির ম্যাক্স টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার অ্যাট 5500 RPM এ। বাইকটিতে আপনারা 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাবেন। এই বাইকটি আপনাকে অ্যাভারেজে মাইলেজ 45 থেকে 50 কিলোমিটার এর আশেপাশে দিয়ে দিবে। কিছু কিছু ক্ষেত্রে মাইলেজ কিন্তু কম বেশি হয়ে থাকে, তো আপনার চালানো যদি ভালো হয় তাহলে আপনি 50+ মাইলেজ পেয়ে যেতে পারেন। আর ভিউয়ার্স যদি আপনাদের সাথে বাইকটির টপ স্পিড নিয়ে কথা বলি তাহলে এই বাইকটি কিন্তু 120 কিলোমিটারের আশেপাশে টপ স্পিড দিতে পারে। যেহেতু বাইকটি তেমন একটি পাওয়ারফুল না, তাই এই বাইকটির টপ স্পিড আপনারা 120 কিলোমিটারের আশেপাশে পেয়ে যাবেন। এখন ভিউয়ার্স চলে আসি বাইকটির ব্রেকিং সিস্টেমের দিকে। এই বাইকটির ফ্রন্টের দিকে আপনারা একটি 282 মিলিমিটারের ডিস্ক পেয়ে যাবেন। বাইকটিতে যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। আপনারা বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। যদি আপনাদেরকে রেয়ারের দিকে নিয়ে আসি, রেয়ারে কিন্তু আপনারা হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক পাবেন, যেখানে আপনারা একটা ABS এর সেন্সর দেখতে পাচ্ছেন। আসলে এটা ABS এর সেন্সর না, এই সেন্সরটা স্পিড সেন্সর এবং ট্রাকশন কন্ট্রোলের সেন্সর হিসেবে কাজ করে। অনেকেই এটা দেখে আবার ABS ভেবে নিতে পারেন। আসলে এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। ব্রেকিংটা বাইকটাতে যথেষ্ট ভালো দেওয়া হয়েছে, আপনারা খুবই কনফিডেন্সের সাথে ব্রেকিং করতে পারবেন। এখন যদি আপনাদেরকে সাসপেনশন নিয়ে বলি, আপনারা ফ্রন্টের দিকে টেলিস্কোপিক ফর্ক পেয়ে যাবেন এবং রিয়ারের দিকে মনোশক সাসপেনশন পেয়ে যাবেন, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল। ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে বাইকটির টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি। এই বাইকটির ফ্রন্টের দিকে আপনারা 100/80 17 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাবেন এবং রিয়ারের দিকে 140/60 17 সেকশনের একটি টিউবলেস টায়ার পেয়ে যাবেন। টায়ারের গ্রিপও যথেষ্ট ভালো। ভিউয়ার্স আপনাদেরকে ইয়ামা এফজেডএস ভার্সন 4 এই বাইকটির মিটার কনসোলের ফিচার নিয়ে যদি বলি, তাহলে আপনারা ভার্সন 3তে দেখতেন যে একটি ছোট, খুবই ছোট মিটার দেওয়া হয়েছিল, যেখানে তেমন একটা ইনফরমেশন ছিল না। বাট এখানে আপনারা কিছু অতিরিক্ত ইনফরমেশন পাবেন। পাশাপাশি এখানে কিন্তু ইয়ামা R15 এবং MD15 এই বাইকের মিটারের মতো দেখতে মিটার দেওয়া হয়েছে। তবে এই বাইকটির মিটারেও কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে এই বাইকটির মিটারে আপনারা কিন্তু গ্যাস শিফটিং ইন্ডিকেটর পাবেন না। এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। মিটারটা আপনাদেরকে ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে দিবে, যেটা আপনারা ইয়ামাহা ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। মিটারটা যথেষ্ট সুন্দর, এখানে মোটামুটি ফিচার্স আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন সিগন্যাল এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স বাইকটার কমফোর্টের দিকে আসি। আপনারা জানেন যে বাইকটা খুবই কমফোর্টেবলি রাইড করা যায়। হ্যান্ডেলবারের পজিশনটাও খুবই কমফোর্টেবল। সিটটা যথেষ্ট ওয়াইড, একটা সিঙ্গেল পিস সিট, অনেক ওয়াইড সিট, কমফোর্টেবলি কিন্তু যে কোনো ধরনের রাইড করা যায় বাইকটাতে। ভিউয়ার্স এ বাইকটির সিট হাইট নিয়ে কথা বলি। এ বাইকটির সিট হাইট হচ্ছে 790 mm এর এবং এ বাইকটির কার্বেট হচ্ছে 135 কেজির। আর ভিউয়ার্স এ বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার্সের। মোটামুটি বাইকটা যথেষ্ট ভালো। এখানে আপনারা সেফটি ফিচার হিসেবে সিঙ্গেল চ্যানেল ABS এবং ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স আপনারা যদি ইয়ামা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এই বাইকটার সাথে এই বাইকটার কম্পেয়ার করেন, এখানে আপনারা কিছু ফিচার্স এক্সট্রা পাবেন আর আপনারা এখানে হেডলাইটের ডিজাইনটা ভিন্ন পাবেন। তবে যদি এফজেডএস ভার্সন 3 এবং এফজেডএস ভার্সন 4 দুইটা বাইকের হেডলাইটের যে ভিজিবিলিটি এটার কথা বলি, তাহলে প্রায় সেম। খুবই ভালো ভিজিবিলিটি দেয়, মোটামুটি হাইওয়েতেও ভালোই ভিজিবিলিটি দিয়ে থাকে। এখন ভিউয়ার্স আমরা মেইন পয়েন্টে চলে আসি, এই বাইকটির আপডেটেড প্রাইস। এই মুহূর্তে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটির আপডেটেড প্রাইস কত? 2,99,500 টাকা। এটা হচ্ছে এই মুহূর্তে বাইকটির আপডেটেড প্রাইস। ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাইকটা নিয়ে মোটামুটি ভালো আলোচনা করতে পেরেছি। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আশা করছি অনেক হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন। আর এরকমই বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে, পরবর্তী কোনো এক নতুন বাইক নিয়ে। সকলকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।